পালাবো না। কোথায় পালাবো? ইতিহাসে নজিরবিহীন এক পতন ঘটেছে আওয়ামী লীগ সরকারের, যেখানে সরকার প্রধানের সঙ্গে তার এমপি মন্ত্রীরাও রাতারাতি পলাতক হয়েছেন, কেউ বা দেশ ছেড়ে পালিয়েছেন। আওয়ামী সরকারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যাকে জনগণ বেশিরভাগ সময়ই হাস্যরস করে কাদের কাক্কু বলেও ডাকে। মূলত ওবায়দুল কাদের তার এক বক্তব্যে বলেছিলেন, পালাবো না, কোথায় পালাবো। তবে সরকার পতনের পর থেকেই এই মন্ত্রী পলাতক। এখানেই শেষ নয়, বরং বিভিন্ন সময় বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য ফাঁস হচ্ছে ওবায়দুল কাদের কোথায় গা ঢাকা দিয়েছেন তা নিয়ে। কেউ বলছেন ওবায়দুল কাদের ৫ আগস্ট যশোর সীমান্ত দিয়ে ভারতে চলে গেছে, কেউ বা দাবি করছেন তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। আবার কিছু সূত্র বলছে তিনি গণ অভ্যুত্থানের পরও ৩ মাস ৫ দিন দেশেই ছিলেন। নানা গুঞ্জনের মাঝে এবার প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন প্রকাশ করলেন এক চাঞ্চল্যকর তথ্য, যা বদলে দিতে পারে পুরো পরিস্থিতি। সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে ইলিয়াস হোসেন দাবি করেন ওবায়দুল কাদের দেশে থাকার খবর জেনেছেন। পোস্টে ইলিয়াস লেখেন, অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবায়দুল কাদের দেশেই আছেন। তিনি দেশ ছেড়েছেন কিংবা মারা গিয়েছেন এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে। এর আগে ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ইলেকট্রনিক গণমাধ্যমে ৩টি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বলছে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া। প্রতিষ্ঠানটি এক প্রতিবেদনে জানায়, ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে গণমাধ্যমগুলো কোনো ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশ করেনি, বরং সেসব গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডগুলোতে উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ের প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো জায়গায় নির্ভরযোগ্য কোনো সূত্রে ওই দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি। এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবরে দেখা যায়, ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের ধারণা জটিলতা এড়াতে ওবায়দুল কাদের দিল্লিতে থাকতে পারেন। কেননা আত্মগোপনে থাকা বেশিরভাগ নেতাই তার খোঁজ নেওয়ার চেষ্টা করছেন, তারা কলকাতায় অবস্থান করছেন। এই নেতারা আওয়ামী লীগ সরকারের পতনের জন্য ওবায়দুল কাদেরকেই দুষছেন। এজন্যই কলকাতায় ওবায়দুল কাদেরের সঙ্গে নেতাদের দেখা হলে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানান পলাতক নেতারা। অবশ্য কেউ কেউ এখনো বলছেন, কয়েক দফা সীমান্ত পার হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ওবায়দুল কাদের।